হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরবো। তোমরা প্রত্যেকেই জানো কালকে আমাদের টেট 1 এবং টেট 2 রেজাল্ট আউট হয়েছে। তো তার মধ্যে থেকে যারা যারা টেট 1 এবং টেট 2 কোয়ালিফাই করতে পেরেছো তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার এসএম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা রয়ে গেল এবং আগামী দিনে তোমাদের শুভ কামনা রয়ে গেল। ঠিক আছে, এবং যারা যারা 1 মার্কস এবং 2 মার্কস এবং 3 মার্কসের জন্য কোয়ালিফাই করতে পারোনি, তোমরা এটাই গ্রহণ করতে হবে। এখন দেখো, আমি তোমাদের কাছে একদম বাস্তব একটা উদাহরণ আমি তুলে ধরবো। যে উদাহরণটা হলো আমি নিজে। তোমরা যারা যারা 1, 2 এবং 3 মার্কসের জন্য কোয়ালিফাই করতে পারোনি, তোমরা সেই জায়গা থেকে সরে আসবে না। ঠিক আছে, দেখো আমার কথাটা যদি তোমরা বিশ্বাস করো, তোমরা প্রত্যেকেই সাকসেস হবে একদম 100%। আমি যখন 2021-এ পরীক্ষা দিয়েছিলাম, আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি যেন কোনো রকম কোয়ালিফাই করতে পারি, কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমি ব্যর্থ হয়েছি। 2 মার্কসের জন্য হয়েছিল না, তাহলে একবার হয়েছে, তারপরের বছর আরেকবার 2022-এ, তখনও সব কিছু বাদ দিয়ে, তোমরা অনেকেই জানো আমি টিউশনি করাই, তো এইগুলি সব কিছু বাদ দিয়ে আরেকবার প্রিপারেশন নেওয়া শুরু করেছি এবং সঙ্গে আমি একটা কোচিং সেন্টারে পড়াতাম। ঠিক আছে, অনেকে আমাকে চিনো, জানো। তো সেই জায়গা থেকেও আমি বেরিয়ে এসেছি, এটা অন্য কারণ, এটা আমি বলবো আর একদিন। তখন থেকে আমি মনে জিদ নিয়েছি, আমি নিজে কোচিং সেন্টার খুলবো এবং আমি নিজে পাস করব, অন্যদেরকেও সঙ্গে নিয়ে পাস করব। ঠিক আছে, 22-এ আরেকবার পরীক্ষা দিয়েছি, তখনও ব্যর্থ হয়েছি। ঠিক আছে, দেখো আমি ওই জায়গা থেকে যদি সরে আসতাম, তাহলে আজকে যে কোয়ালিফাই করেছি আমি তখনও কিন্তু কোয়ালিফাই করতে পারলাম না, হলে যদি সরে আসতাম। কিন্তু আমি আমার জিদকে কাজে লাগিয়েছি, একবার না একবার আমি কোয়ালিফাই করব এবং আমার সঙ্গে আমার কোচিং সেন্টারে যারা আসবে আমি তাদেরকে নিয়ে পাস করার চেষ্টা করব। এবং আমি একটা কথা বলতে চাই, এই আমার সফলতার পেছনে যারা যারা আমার পাশে সব সময় ছিল, বাবা মা, বড় ভাই, ছোট ভাই এবং আমার ওয়াইফ। ঠিক আছে, প্রত্যেকটা সময় আমাকে গাইড করেছে। আর অন্তরে অন্তঃস্থ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা যারা কোয়ালিফাই করেছো, আমার প্রত্যেককেই একটাই মেসেজ থাকবে, যারা যারা কোয়ালিফাই করতে পারেনি তাদেরকে তোমার আশেপাশে যারা আছে প্রত্যেককেই সাপোর্ট করো এবং মেন্টালি প্রিপেয়ার হওয়ার জন্য অ্যাডভাইস দিয়ে থাকো। এবং যারা যারা লেগে থাকবে, এতটুকু আমি বলতে পারি, কারো অসফলতা হবে না, সফলতা হবে। ঠিক, দেখো আমি কিন্তু অন্য কাউকে দিয়ে উদাহরণ দিচ্ছি না, উদাহরণ হলো আমি নিজে। ঠিক আছে, কেন আমি 21-এও অসফল হয়েছি, 22-এও অসফল হয়েছি, 23-এ পরীক্ষা হয়নি, 24-এর লাস্টের দিকে নোটিফিকেশন এসেছে, পরীক্ষা হয়েছে 25-এ, তখন গিয়ে হয়েছে। এবং আমার ইনস্টিটিউটে যে যে স্টুডেন্টগুলি আছে তারাও খুব ভালো রেজাল্ট করেছে। দেখো আমি শুরু করেছি যেহেতু কোচিং সেন্টার, এখানে স্টুডেন্ট অনেকেই এসেছে, ভর্তি হয়েছে, নোটস নিয়েছে, কন্টিনিউয়াসলি রেগুলারলি যারা আসতো তাদের মধ্যে থেকে সবাই পাস করেছে। ঠিক আছে, এবং যারা যারা একদম 1-2 মার্কসের জন্য পাস করতে পারেনি তাদের জন্য অনেকটাই খারাপ লাগছে। কারণ হলো আমি সেই ফিলটা করতে পারি, 1 মার্কস এবং 2 মার্কসে যখন না হয় তখন মেন্টালিটিটা কীরকম থাকে। দেখো আমার যে কথাগুলি তোমরা যদি মনোযোগ সহকারে শোনো এবং নিজেকে নিজে সেইভাবে তৈরি করো, অবশ্যই সাকসেস হবে। তোমার আশেপাশে মানুষ তোমাকে দেখবে অনেকভাবে নেগেটিভ কথা শোনাবে। আমার কাছের লোক থেকে অনেক অপমান পেয়েছি, অনেক কথা শুনেছি, তারপরেও আমার লক্ষ্য থেকে আমি সরে আইনি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে টিচার হব। দেখো জেআরবিটিতে হয়নি আমার 2 মার্কসের জন্য, এটা অনেকেই জানো, আমার কাছের লোক যারা যারা আছো প্রত্যেকেই জানো। দেখো জেআরবিটিতে যদি পেয়ে নিতাম তাহলে হয়তো আমি টিচারের যে স্বপ্নটা দেখছি এটা থেকে সরে আসতাম। হলে এখন যে টেট কোয়ালিফাই করেছি, হয়তোবা এটা দিয়ে অনেকেই বলতে পারো যে চাকরি হয়ে গেছে নাকি, কিন্তু চাকরি হয়নি। কিন্তু এই দাবিটা এখন থেকে আমরা করতে পারবো যে টেট কোয়ালিফাই আমরাকে প্রায়োরিটি দিতে হবে। তো আশা করতে পারি আমাদের ত্রিপুরাতে টিচারের সংকট আছে এবং ভবিষ্যতেও কিছু থেকে যাবে। তো যারা যারা
টিচারের স্বপ্ন নিয়ে আছো, একটু ধৈর্য ধরো, মনকে সেভাবে প্রিপেয়ার করো এবং রেগুলারলি পড়াশোনা করো। দেখো, একদিনে 2 দিনে কিছুই হবে না, বা 3 মাসেও কিছু হবে না, অনেকই হতে পারে, লাখও প্রেপার করতে হবে। আমরা যেভাবে পড়াশোনা করেছি, হ্যাঁ, আমাদের ইনস্টিটিউটে ম্যাডাম যে ইংলিশ পড়ায় খুব ভালো রেজাল্ট করেছে, এবং আমি যে পাঠগুলি করাই তারা বুঝতে পারবো যেভাবে করাই, অবশ্যই কনসেপ্টগুলি ভালোভাবে করানোর চেষ্টা করি। তারপরেও যদি কোনো ত্রুটি থেকে থাকে আমি তাদেরকে বলে দিই, যে কোনো জায়গা থেকে যখন বুঝবে, কনসেপ্টগুলি বুঝে তারপরে পড়াশোনাটা করবে। আমাদের এখানে সিস্টেমেটিকভাবে মক টেস্ট হয়ে থাকে। মান্থলি শিটের মধ্যে একটা মক টেস্ট হবে। তোমরা যারা যারা আমাদের এখানে অ্যাডমিশন হতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের লোকেশনটা হলো আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন, এবং আমাদের এখানে যারা যারা অ্যাডমিশন হবে তারা 1 সপ্তাহ অর্থাৎ 1 সপ্তাহ আগে ক্লাস করে দেখবে। যদি তোমার পছন্দ হয়, ক্লাসটা ঠিকঠাক আছে, তারপরেই তুমি অ্যাডমিশন হবে। কারণ আমি চাই না কারো শুধু শুধু ভর্তি হয়ে টাকাটা নষ্ট হোক। যদি মনে করে না ঠিক আছে টেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তারপরেই অ্যাডমিশন হতে পারো। আমি যারা যারা পাস করেছে তাদের আমি ভিডিও নিয়ে আসব, ঠিক আছে? তারপরে তাদের মুখ থেকে শুনে নেবে। এবং SM স্টাডি পয়েন্টের যে মক টেস্ট গ্রুপ ছিল তাদের মধ্যে থেকে পার্সোনালি মেসেজ করেছে, ভিডিও পাঠাচ্ছে। আমার যে ক্লাসগুলি এবং মক টেস্টগুলি দিয়ে অনেকটাই উপকৃত হয়েছে। তোমরা শুনবে, দেখবে, ক্লাস করে দেখবে, যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হবে। এখন থেকে আমাদের এখানে যারা যারা ক্লাস করাবে সবাই টেট কোয়ালিফাই থাকবে। এবং আমি এটা বলবো, যে যেখানেই পড়বে অ্যাটলিস্ট সে যদি টেট দিয়ে থাকে, পাস করুক বা না করুক এটা হলো পরের ব্যাপার, কিন্তু যে টেট ফেস করেছে সে জানবে কোন সিস্টেমে পড়লে এটা ইজিলি ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, এটাই বলার জন্য। এবং যেখানেই যাবে তোমার নিজের জ্ঞান বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখবে যে পড়াটা কি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। যেখানে মনে করবে যে MCQ প্র্যাকটিস করানো হচ্ছে, একদম আমি বলে দিব MCQ প্র্যাকটিস করে কোনো কিছু হবে না। কনসেপ্ট জানতে হবে, কনসেপ্ট জেনে শেষে তুমি জাস্ট প্র্যাকটিস করবে। একদম মার্কশিটের মধ্যে TRBTর মার্কশিট পেপারে যেভাবে দেওয়া হয় আমাদের এখানে প্রত্যেক মান্থলি নেওয়া হবে, এবং অনলাইনে রেগুলারলি মক টেস্ট নেওয়া হয়। তো এটাই বলার জন্য অনেক কথা বলে গেছি। এবং দেখো, আরেকটা কথা বলে রাখছি, ব্যর্থতা হলো সফলতার প্রথম চাবিকাঠি। এখন আমার কথাটা যদি তোমরা বিশ্বাস করো, সত্যি করে মনে নিতে পারো যে ব্যর্থতা হলো প্রথম সফলতার চাবিকাঠি। ঠিক আছে, দেখো ব্যর্থতা তো অবশ্যই আসবে। যখন ব্যর্থ হয়েছি অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে, কিচ্ছু করার নেই তখন, তারপরেও আমি মনকে সেভাবে প্রিপেয়ার করেছি, যাই হয়ে যাক, এটাকে আজকে না হোক 2 বছর 3 বছর লাগলেও আমি এটা কোয়ালিফাই করব, কিন্তু আজকে করে নিয়েছি। এবং ইউটিউবের যে আমার একটা ফ্যামিলি আছে, তাদের প্রত্যেকে আমার অন্তরে অন্তস্থ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা পাশে ছিলে, আশা করি আগামী দিনও থাকবে। এবং ইউটিউবের মধ্যে আমার কিছু অডিয়েন্স আছে যারা একদম রেগুলারলি আমাকে ফলো করে, তার মধ্যে বিশেষ করে একজনের নাম না বললে নাই হবে, যার নাম হলো মিস্টার রয়। ঠিক আছে, ও আসবে ভিডিওতে, আমি দেখাবো তোমাদেরকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শেষে আরেকটা কথাই বলবো, যারা যারা 1 মার্কস 2 মার্কস এবং 3 মার্কসের জন্য হয়নি, জায়গা থেকে সরে আসবে না, এখন থেকে স্টার্ট করো, রেগুলারলি স্টার্ট করো, 1 ঘন্টাও হলে পড়াশোনা করো। ঠিক আছে, যখন নোটিফিকেশন দিবে তখন তোমার যেন রিভিশন চলে। দেখো, চাকরি জিনিসটা হলো একটা তোমার আগে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। আমরা যারা যারা এখন টেট কোয়ালিফাই করেছি, এখনই যে চাকরি পেয়ে যাবো আমি এটা একবারও বলবো না, কিন্তু আশা করতে পারি পেয়ে যাব। ঠিক আছে, তো তোমাদেরও এই স্বপ্নটা নিয়ে বাঁচতে হবে। স্বপ্ন থাকলে তোমার এটাকে সাকসেস করার জন্য মনকে তোমার উদ্বেলিত করতে পারবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আরেকটা ভিডিওতে। আর আমাদের এখানে ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। যারা যারা আসতে চাও টেট 1 এবং টেট 2 এবং STGT, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে ক্লাস করে দেখবে, ভালো লাগলে অ্যাডমিশন হবে, প্লাস সঙ্গে JRBT ক্লাসও শুরু হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।